জামাত শিবির সবাই হচ্ছে রাজাকার, এই মুহূর্তে সংসদ চার। আর বিএনপির সবাই হচ্ছে চান্দাবাজ এবং আওয়ামী লীগের সবাই হচ্ছে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট। কেন রে ভাই? জামাত শিবির করলেই কি সবাই রাজাকার? রাজাকার যারা ছিল ওরা তো মরে গেছে ভাই। যে এখন যারা আছে ওরা কি যুদ্ধের সময় ওই বয়স ছিল ওদের, বা ওরা কি যুদ্ধের সময় জন্মাইছিল? ওরা কিভাবে রাজাকার হলো? জামাত শিবির করলেই কি রাজাকার? এরকম টেন্ডেন্সি আমাদের মাথায় কেন? তারপরে হচ্ছে বিএনপি করলেই সবাই চান্দাবাজ। বিএনপিতে কি ভালো লোক নাই? তো ওরা কি দেশের জন্য কিছু করতে চায় না? যারা চান্দাবাজ ওদেরকে তো আমরা চান্দাবাজ বলবোই, কিন্তু ভালো লোক কি নাই? সবাই কি চান্দাবাজ হয়ে গেল নাকি? তারপর হচ্ছে আওয়ামী লীগের বিষয়টা আসি। আওয়ামী লীগ নিয়ে কথা বললে সবাই বলবে যে স্বৈরাচার, এই ফেসিস। আওয়ামী লীগও ভালো লোক ছিল। ওরা যখন ছাত্র আন্দোলন হয়েছিল, কিছু কিছু লোক ছিল যারা ছাত্রদের পক্ষে কথা বলছিল, ছাত্রদের অধিকার আদায়ের পক্ষে কথা বলছিল। এর জন্য সবাই খারাপ হয়ে যায় নাই। একটা টেন্ডেন্সি আমাদের আমাদের দেশের মানুষের মাথায় এসে গেছে যে যদি কেউ আওয়ামী লীগ করে সে ফ্যাসিস্ট, যদি কেউ ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী করে সে হচ্ছে রাজাকার, যদি কেউ বিএনপি করে চান্দাবাজ। না, এগুলা ছেড়ে এগুলা সবগুলা সাগরের মধ্যে ছুঁড়ে ফেলে আমাদেরকে একটাই মাথায় রাখতে হবে, রাজনীতি হচ্ছে দেশের জন্য, রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য। আমরা সবাই একত্রে মিলেমিশে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে যে সঠিক থাকবে তার পক্ষ হয়ে আমরা সবাই কাজ করব। যে বেঠিক অথবা 2 নম্বর থাকবে, যে দেশদ্রোহী কোনো কাজ করবে, সে যেই দলের হোক না কেন, সব দল একত্র হয়ে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। তাহলেই এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে।